প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠশালা 10 মিনিট ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আজকের অনলাইন ক্লাস। তো তোমরা গত ক্লাসে বীজগণিত রাশির যোগ অঙ্ক কিভাবে করতে হয় দেখেছো। তো আজকে আমরা বীজগণিত রাশির বিয়োগ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের পাঠ হচ্ছে বীজগণিত রাশির বিয়োগ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি আজকের ক্লাস। তো তোমরা এখানে একটি বীজগণিত রাশি দেখতে পাচ্ছ, 3a প্লাস 2b প্লাস c, এবং আরেকটি বীজগণিত রাশি দেখো 5a প্লাস 4b মাইনাস 2c। এই দুটি রাশির মধ্যে কিভাবে বিয়োগফল আমরা নির্ণয় করব সেই সম্পর্কে আজকে শিখব। তো আমরা প্রথমে একটি দাগ দিলাম। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। দেখো, এখানে বিয়োগ করার সময় আমাদের প্রথমে নিচের যে রাশিটি, এই রাশিটির চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। যেমন 5 এর চিহ্ন আছে প্লাস, মাইনাস করতে হবে। 4b এর চিহ্ন আছে প্লাস, মাইনাস করতে হবে। 2 এর চিহ্ন আছে মাইনাস, এটাকে প্লাস করতে হবে। তো আমি চিহ্নগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 2 এর চিহ্ন প্লাস লিখলাম। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, সি যে রাশি, সেই রাশিটি বসালাম। এটা অপরিবর্তিতভাবে বসবে। এরপরে আমরা কি করব, এই যে সি এর সাথে প্রথম যে সি উপরে, এটার সাথে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে মনে মনে 1 কল্পনা করব। এবং এটার নিচের দ্বিতীয় রাশিটার পাশে আছে কত, 2, তাহলে এই 2 এর জন্য এখন হিসাব করব কি, প্লাস। আর উপরের যে 1 এর তো প্লাস দেখতেই পাচ্ছ। তো 1 প্লাস এবং 2 প্লাস, তাহলে আমাদের কত হলো, 3। তাহলে 3 এবং চিহ্ন হবে কি, প্লাস। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এরপরে দেখো, দ্বিতীয় রাশিতে এখানে আমরা চিহ্নটা পরিবর্তন করলাম, মাইনাস লিখলাম, এবং বি এখানে নেমে যাবে, বি এর জায়গায় বি থাকবে। তাহলে এখানে 2 হচ্ছে প্লাস, এখানে 4 হচ্ছে মাইনাস। তাহলে আমরা কি করব, দুইটার মধ্যে বিয়োগ করব বা বাদ দেব। তাহলে বাদ দিলে কত হয়, 2। 4 থেকে 2 গেলে 2 থাকে। তো আমরা 2 বসালাম। এখন এই যে 4 এর চিহ্নটা আমরা মাইনাস লিখলাম, তার মানে বড় সংখ্যার চিহ্ন যেটা হবে, এখানে আমরা নিচে ফলের সেই চিহ্নটাই বসাবো। তাহলে আমাদের এখানে 4 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে 2b এর চিহ্ন কি হবে, মাইনাস। একইভাবে 3a 5a, এই 5 এর চিহ্নটাকে আমি প্লাস আছে, মাইনাস লিখলাম, এর জায়গায় বসলো। তারপরে আমরা কি করলাম, -5 থেকে +3টাকে বাদ দিলাম, তাহলে থাকলো কত, 2। এবং বড়টার চিহ্ন, বড় মানে 5 এর চিহ্ন কি, মাইনাস, তাহলে এখানে 2 এর চিহ্ন কি হবে, মাইনাস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিয়োগ ফল বা বীজগণিত রাশির বিয়োগ কিভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের, ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের 28 নম্বর অঙ্কটি সাথে মিলিয়ে দেখতে পারো। আশা করি হয়ে গেছে অঙ্কটি। তো চলো আমরা আরেকটি অঙ্ক করি। আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 94 পৃষ্ঠার আমরা 36 নম্বর অঙ্কটি এখন দেখব কিভাবে করা যায়। তো 36 নম্বর অঙ্কে দেখো, উদ্দীপকে আছে আমাদের, উদ্দীপক হতে পাই a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার, c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখানে আমাদের দেখাইতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে আসে কি, a প্লাস b মাইনাস c। তো আমরা সেটা লিখলাম। এখন এর মানটা বসিয়ে দিলাম। দেখো, এর মান x স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে এর জায়গায় x স্কয়ার প্লাস z স্কয়ার বসালাম। এই প্লাসের জায়গায় প্লাস লিখলাম। b এর মান হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে y স্কয়ার প্লাস z স্কয়ার লিখলাম। এই মাইনাসের জায়গায় মাইনাসটা বসালাম। c এর মান আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে c এর জায়গায় আমরা লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার।
এরপরে দেখো এখানে এটা পূর্বের লাইন, আমরা এটা করেছিলাম মানটা বসানোর পরে। এরপরে আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে তুলে দেব বা উঠিয়ে ফেলব। কিভাবে দেখো, এখানে ব্র্যাকেটের আগে আছে কি প্লাস, তাহলে প্লাস দ্বারা যদি গুণ করে এই দুইটাকে গুণ করে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে যেরকম একটা সেরকমই থাকবে। তার মানে এক্স স্কয়ার থাকবে প্লাস জেড স্কয়ার থাকবে। এখানেও একই রকম প্লাস আছে, তাহলে প্লাস দ্বারা এই দুইটাকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কয়ার প্লাসে প্লাসে প্লাস জেড স্কয়ার। এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। তাহলে মাইনাসে এক্স স্কয়ার আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। একইভাবে এই মাইনাসে ওয়াই স্কয়ার প্লাসের সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো এই এক্স স্কয়ারের সাথে এই এক্স স্কয়ারটাকে বাদ দিতে পারি, কারণ এটা এক্স স্কয়ার চিহ্ন মাইনাস আর এই এক্স স্কয়ারের চিহ্ন আছে প্লাস, বাদ যাবে। একইভাবে ওয়াই স্কয়ারের সাথে ওয়াই স্কয়ার বাদ দিতে পারি, তাহলে আমাদের কি থাকলো, দুইটা জেড স্কয়ার থাকলো। তাহলে আমরা রেজাল্ট লিখতে পারি 2z স্কয়ার। এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই দেখাতে বলা হয়েছিল, তো আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 36 নম্বর অঙ্কটির সাথে মিলিয়ে নাও, দেখো রেজাল্ট হয়ে গেছে আশা করি। তো আমরা আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে কথা হবে। ছোট্ট বন্ধুরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।